স্কুলের মিড ডে মিলের পাতে এবার কি তবে ধোয়া ওঠা গরম গরম চিকেন বিরিয়ানি? ভাবুন তো একবার, সরকারি স্কুলের ছোট ছোট ছেলে মেয়েগুলো দুপুরের খাবারের থালায় সুস্বাদু চিকেন বিরিয়ানি পেলে তাদের আনন্দ আর উৎসাহের শেষ কোথায় গিয়ে যে ঠেকবে। খাবারের থালা নিয়ে বসার সেই ক্লাসরুমের দৃশ্যটা এক নিমেষে পাল্টে যেতে পারে। খবরের কাগজ হোক কিংবা সোশ্যাল মিডিয়ার পাতা, আজকাল এই একটিমাত্র খবর ঘিরে চারপাশে শুরু হয়েছে দারুণ এক উন্মাদনা। মিড ডে মিলের চিরাচরিত একঘেয়ে মেনুতে এই অভিনব পরিবর্তন আনার এক দারুণ প্রস্তাব পেশ করা হয়েছে সরকারের উচ্চ মহলে। আর তারপর থেকেই রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের রান্নাঘর সব জায়গাতেই চলছে জোরদার আলোচনা। পুরো ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। মিড ডে মিলের ব্যবস্থার চেহারাটা পুরোপুরি বদলে দিতে চাইছে সরকার। রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী মিডিয়ার সামনে এই জল্পনার কথা প্রকাশ্যে এনেছেন। তিনি পরিষ্কার জানিয়েছেন যে সরকারি স্কুলগুলোর দুপুরের খাবারের মেনুতে সপ্তাহে অন্তত একদিন করে চিকেন বিরিয়ানি চালু করা যায় কিনা সেটা নিয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তাব তৈরি করা হয়েছে। শুধু মুখে বলা নয়, এর পেছনে সমস্ত প্রয়োজনীয় তথ্য, খরচ এবং উপযোগিতা খতিয়ে দেখে সেই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। এই ঘটনা অবশ্য বাংলার নয়, তামিলনাড়ুতে মিড ডে মিলে সপ্তাহে একদিন বিরিয়ানি দেওয়া যায় কিনা সেই বিষয়ে ভাবনা চিন্তা করছে সি জোসেফ বিজয়ের সরকার। এখন পুরো বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী নিজেই গভীর পর্যালোচনা করছেন। যদি এই প্রস্তাবে শেষ পর্যন্ত সবুজ সংকেত মিলে যায়, তবে তা স্কুল শিক্ষার ইতিহাসে একটা বিরাট এবং অভাবনীয় মাইলফলক হয়ে থাকবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। শিক্ষামন্ত্রীর এই অভিনব ভাবনা হঠাৎ এলো কেন, তার একটা দারুণ ঐতিহাসিক প্রেক্ষাপটও রয়েছে। আসলে অতীতে এই জনকল্যাণমূলক মধ্যাহ্ন ভোজন প্রকল্পের সঙ্গে বহু নামী এবং দূরদর্শী নেতার অবদান জড়িয়ে রয়েছে। শিক্ষামন্ত্রী নিজেই সেই ইতিহাস মনে করিয়ে দিয়ে বলছেন যে বহু বছর আগে অবিভক্ত সময়ে জাস্টিস পার্টি প্রথম খাবারের এই ভাবনাটা এনেছিল। তারপরে একে একে কামাররাজ সরকার এই মিড ডে মিল ব্যবস্থাকে পাকাপাকিভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেয়। পরবর্তীকালে করুণানিধি বা কালাইঘরের আমলে সেই পাতে ডিমের সংযোজন ঘটে। কিংবদন্তি নেতা এমজি রামচন্দ্রন বা এমজিআর একে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে একটা সুনির্দিষ্ট পুষ্টিযুক্ত খাদ্যসূচিতে পরিণত করেন। আর আম্মা অর্থাৎ জয়ললিতার আমলে প্রতি সপ্তাহে নিয়মিত ডিম বিতরণের ব্যবস্থা পাকাপাকি হয়। অর্থাৎ যুগের পর যুগ ধরে এই রাজ্যে মিড ডে মিলের থালাকে আরও সমৃদ্ধ করার একটা সুদীর্ঘ ধারা চলে আসছে। তারই ধারাবাহিকতায় বর্তমান শিক্ষামন্ত্রীর মনে নতুন এই সুস্বাদু ইচ্ছের জন্ম হয়েছে। কেন সরকারি স্কুলে ছাত্রছাত্রীদের সপ্তাহে অন্তত একদিন পাতে চিকেন বিরিয়ানি দেওয়া হবে না? তবে শুধু দুপুরের খাবার বা বিরিয়ানি জুড়েই এই পরিকল্পনা শেষ নয়। এর পাশাপাশি স্কুলের সকালের প্রাতরাশ বা ব্রেকফাস্ট মেনু নিয়েও বড়সড় রদবদলের পরিকল্পনা চলছে। বর্তমানে দেখা যাচ্ছে যে প্রাতরাশ বা মিড ডে মিলের জন্য ছাত্রপ্রতি মাত্র 15 টাকা মতো বরাদ্দ করা হয়। এই অল্প টাকার মধ্যে থেকে এতদিন ধরে স্কুলের মেনুতে নিয়মিতভাবে গম বা সুজির উপমার মতো কিছু একঘেয়ে খাবার পরিবেশন করা হতো। কিন্তু দিনের পর দিন একই খাবার খেতে খেতে ছোট বাচ্চাদের মধ্যেও এক ধরনের অনীহা তৈরি হয়। সেই একঘেয়েমি কাটিয়ে বাচ্চাদের মুখে হাসি ফোটাতে এবং খাবারের পুষ্টিগুণ আরও বহুগুণ বাড়াতে সরকার এখন কোমর বেঁধে নেমেছে। সুজির উপমার বদলে আরও অনেক বেশি পুষ্টিকর, মুখরোচক এবং স্বাস্থ্যসম্মত বিকল্প খাবার শিশুদের পাতে তুলে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এদিকে এই সুন্দর এবং কল্যাণকর ভাবনার পাশাপাশি রাজনীতির ময়দানে আবার অন্য একটা তীব্র সংঘাতও মাথাচাড়া দিয়ে উঠেছে। বর্তমান রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছে। শিক্ষামন্ত্রীর অভিযোগ, নানা নীতিগত এবং ভাষা সংক্রান্ত মতপার্থক্যের জেরে কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে শিক্ষাক্ষেত্রের জন্য বরাদ্দ ফান্ড বা অনুদান আটকে রাখছে। সরকারি স্কুলগুলোতে পড়াশোনার মানোন্নয়ন এবং পরিকাঠামো তৈরি করা মানে তো আদতে আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মের বিনিয়োগ করা। একটা রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হলে বিজ্ঞানী, অর্থনীতিবিদ কিংবা উচ্চ মেধার মানুষ তৈরি করতে হয়, যার ভিত্তি তৈরি হয় স্কুল স্তরেই। তাই সেই শিক্ষার পথ বন্ধ করার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তহবিল আটকে দেওয়া সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এর ফলে একটা গোটা প্রজন্মের ভবিষ্যৎ চরম সংকটের মুখে পড়তে পারে বলে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি।
যদিও শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর অনুমতি মিলে যায় এবং এই চিকেন বিরিয়ানির প্রস্তাবটা বাস্তবায়িত হয়, তবে তা নিঃসন্দেহে দেশের স্কুল পুষ্টি প্রকল্পের ইতিহাসে একটা বিরাট চমক হয়ে দেখা দেবে। এমনিতেই এই রাজ্য বহু বছর ধরে স্কুল স্তরে পুষ্টিকর খাবার বিতরণের ক্ষেত্রে গোটা দেশের কাছে পথপ্রদর্শক হিসেবে পরিচিত। অতীতে প্রাতরাশ প্রকল্প চালুর মাধ্যমে শিশুদের স্কুলে আসার আগ্রহ বহু অংশে বাড়ানো সম্ভব হয়েছিল। মিড ডে মিলের সঙ্গে সরকারের টিফিনের সুব্যবস্থা থাকায় ছোট ছোট বাচ্চারা অনেক বেশি স্বস্তি পেত। এখন তার সঙ্গে যদি সপ্তাহের একটা বিশেষ দিনে হট বিরিয়ানির সুযোগ যোগ হয়, তবে তা স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার আরও আকাশছোঁয়া করে তুলবে বলেই ধারণা শিক্ষা মহলের। সব মিলিয়ে বিতর্কের ঝড় আর রাজনীতির লড়াইয়ের ভিড়েও শিশুদের পাতে পুষ্টির সঙ্গে একটু বাড়তি আনন্দ এবং স্বাদের ছোঁয়া দেওয়ায় এই ভাবনা সত্যিই মন কেড়ে নিয়েছে সাধারণ মানুষের। মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় এখন এই পুরো প্রস্তাবটার সমস্ত দিক খুঁটিয়ে দেখছেন। সমস্ত তথ্য যাচাই করে খুব শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আগামী দিনে যদি সত্যিই সরকারি স্কুলের সেই ছোট ছোট বেঞ্চগুলোতে বসে থাকা ছেলেমেয়েগুলোর সামনে একদিন বিরিয়ানির প্লেট এসে হাজির হয়, তবে তা শুধু রাজ্যের পুষ্টি প্রকল্পকেই এক অনন্য উচ্চতায় পৌঁছে দেবে না, বরং গরিব এবং সাধারণ ঘরের ছাত্রছাত্রীদের মুখে একটা চওড়া হাসির কারণ হয়ে উঠবে। এখন শুধুই অপেক্ষা সেই চূড়ান্ত খবরের, যা পাল্টে দিতে পারে দেশের স্কুল মিড ডে মিলের চিরাচরিত চেনা ছবিটা। তাহলে কি এবার সত্যি সত্যি স্কুল পড়ুয়াদের পাতে উঠতে চলেছে বিরিয়ানি? সময় হয়তো সেই উত্তরটা দেবে, তবে প্রস্তাবটা কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। আর এই প্রস্তাব যদি পাশ হয়ে যায়, তাহলে কিন্তু বদলে যেতে পারে মিড ডে মিলের ছবিটা। স্কুলের মিড ডে মিলের পাতে ধোয়া ওঠা গরম গরম চিকেন বিরিয়ানি। ভাবুন তো একবার, সরকারি স্কুলের ছোট ছোট ছেলে মেয়েগুলো দুপুরের খাবারের থালায় সুস্বাদু চিকেন বিরিয়ানি পেলে তাদের আনন্দ আর উৎসাহের শেষ কোথায় গিয়ে যে ঠেকবে। খাবারের থালা নিয়ে বসার ক্লাসরুমের দৃশ্যটা এক নিমেষে পাল্টেও যেতে পারে। খবরের কাগজ হোক কিংবা সোশ্যাল মিডিয়ার পাতা, আজকাল এই একটি মাত্র খবর ঘিরে চারপাশে শুরু হয়েছে দারুণ উন্মাদনা। মিড ডে মিলের চিরাচরিত একঘেয়ে মেনুতে এই অভিনব পরিবর্তন আনার একটা দারুণ প্রস্তাব পেশ করা হয়েছে সরকারের উচ্চ মহলে। আর তারপর থেকেই রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের রান্নাঘর, সব জায়গাতেই চলছে জোরদার আলোচনা। মিড ডে মিলের ব্যবস্থার চেহারাটা এবার পুরোপুরি বদলে দিতে চাইছে সরকার। রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী মিডিয়ার সামনে এই জল্পনার কথা প্রকাশ্যে এনেছেন। তিনি পরিষ্কার জানিয়েছেন, সরকারি স্কুলগুলোর দুপুরের খাবারের মেনুতে সপ্তাহে অন্তত একদিন করে চিকেন বিরিয়ানি চালু করা যায় কিনা, সেটা নিয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তাব তৈরি করা হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।